আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমসিকিউ প্রি রিকুইজিট সিরিজ, যেখানে একটা ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম যেটা স্থিতিবিদ্যা চ্যাপ্টারটার উপরে ছিল। সো যারা ওই ভিডিওটা দেখো নাই, আমি বলে দিই যে এই প্লেলিস্ট অ্যাকচুয়ালি কিসের। এটা হলো এইচএসসির স্টুডেন্ট যারা আছো তাদের এমসিকিউ সলভ করার আগে যেই ইনফরমেশনগুলো জানতে হবে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। এখানে আমি কোনো এমসিকিউ সলভ করাবো না, ওগুলো আমার ওয়ান শট ক্লাসের মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, চ্যানেলে ঢুকো, প্লেলিস্ট রেডি হয়ে যাবে আস্তে আস্তে। বাট আমি আম জাস্ট এ বিগ ফ্যান অফ ডু ইট ইউর সেলফ। সো এমসিকিউ প্র্যাকটিসটা আমি মনে করি যে তোমার নিজের প্র্যাকটিসটা নিজে করা উচিত। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে 20 থেকে 30 বা 40 মিনিটে আমি যদি তোমার ওই জিনিসপত্রগুলো দেখা দিই যেগুলা জানা থাকলে তুমি এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা, দেন তুমি এমসিকিউ নিজে সলভ করলে জিনিসটা আরও বেটার হয়। সো আজকে আমরা অন্তরীকরণের ওই সকল জিনিসপত্র খুঁটিনাটি নিয়ে কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি তোমার জানা থাকলে তুমি এমসিকিউ খুবই এফিসিয়েন্টলি সলভ করতে পারবা। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখি, একদম প্রথমে চ্যাপ্টারে যে টপিকটা আমাদের পড়তে হয় বা চ্যাপ্টারের যেই পোর্শনটা একদম প্রথমে আছে সেটা হলো লিমিট, তাই না? লিমিটের মধ্যে আমরা কি করি? লিমিটিং ভ্যালুই তো বের করি। লিমিট এক্স টেন্স টু 2, তার মানে এক্স এর মান 2 এর কাছাকাছি যাইতেছে, তাহলে ফাংশনের মানটা কার কাছাকাছি যাবে? তো ওগুলোর ব্যাখ্যা আমি দিতে আসিনি। আমি যে কাজটা করব, আমরা লিমিট চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে কি কি পড়ি মনে আছে? প্রথমত আমাদের 11টা সূত্র আছে এখানে। কি কি সূত্র দেখো? লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু কত? 1। এটা একটা। এরপরে লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0 আমি চারটা নিয়ে আসি। সো x টেন্স টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কত? 1। লিমিট x টেন্স টু 0 এ টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু হলো ln এ। লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স এর পাওয়ার n মাইনাস 1 তার নিচে x ইকুয়ালস টু হলো n। এই বাদে আরও আছে, হ্যাঁ অবভিয়াসলি আছে। লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স এর পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু কত? ই। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স তার পাওয়ার এক্স ইকুয়ালস টু হলো ই। লিমিট x টেন্স টু এ এক্স এর পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n নিচে হইল x মাইনাস এ সমান n এ টু দি পাওয়ার n মাইনাস 1। কয়টা গেল? 2 4 6 7টা। এরপরে লিমিট x টেন্স টু 0 x বাই টেন এক্স অথবা টেন এক্স বাই এক্স অথবা সাইন এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স ইকুয়ালস টু কত? 1। সো এগুলো অ্যাপারেন্টলি আমাদের 11টা সলিড সূত্র। এই বাদে কিছু খুঁটিনাটি জিনিস জানা থাকলে আমাদের সুবিধা হবে কি? যে লিমিট x টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন ইনভার্স এক্স অথবা এক্স বাই ট্যান ইনভার্স এক্স অথবা ট্যান ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এটা ফর্মুলা না, এটা ফর্মুলা না, বাট এইটাও কিন্তু এমসিকিউতে দেখলে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলে আমার কাজটা একটু ইজিয়ার হবে, তাই তো? এটা ম্যাথ আকার আমরা করছি। এখন এই বাদে আমাদের 5টা ধারা মনে রাখতে হয়। ই টু দি পাওয়ার এক্স এর ধারা 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, তাই তো? এটা হলো ই টু দি পাওয়ার এক্স এর ধারা। সিমিলার একটা আছে, সেটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা। আরে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা এটা আসবে 1 মাইনাস, বুঝছো, 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল
মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা। এরপরে এ টু দি পাওয়ার এক্স এর ধারা আছে 1 প্লাস এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা আগাইতে থাকবে, ঠিক আছে। এই তিনটা যাওয়ার পর আমার আরো দুইটা ধারা আছে, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স। 1 প্লাস এক্স হলো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। লন 1 মাইনাস এক্স হলো মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। সো এটা হলো আমার আরো দুইটা সিরিজ অথবা ধারা। সো এমসিকিউতে আমার এই দুইটাও কাজে লাগবে। বুঝাইতে পারছি এই পর্যন্ত কথাবার্তা। সো আমরা 11টা সূত্র পড়ছি, তার সাথে খুচরা আরো 4টা জিনিস পড়লাম, দেন ওইখান থেকে আমরা 5টা ধারা পড়ছি, ঠিক আছে। দেন লিমিটে আমার কিন্তু কিছু শর্টকাট আছে। কি শর্টকাট আছে দেখো, লিমিটের শর্টকাট মনে রাখার মতো শর্টকাটে আমি দেখাবো। সবকিছুরই শর্টকাট বানানো যায়, বাট সবকিছু শর্টকাট আকারে পড়াটা অ্যাকচুয়ালি উচিত না। দেখো লিমিটের ম্যাথগুলোতে আমি যদি কোথাও এমন পাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স, তার নিচে ধরো সাইন সি এক্স, উপরে মাইনাসের বদলে প্লাসও থাকতে পারে। সো এই ক্ষেত্রে জিনিসটা যেটা হবে, উপরে এক্স এর সহগ কত এ, মাঝে আছে মাইনাস, এক্স এর সহগ কত বি, নিচে এক্স এর সহগ কত সি। অ্যান্সার হলো এ মাইনাস বি বাই কত সি, ঠিক আছে। এক্স এর সহগ এ, এক্স এর সহগ বি, এক্স এর সহগ সি। সো সাইন এক্স সব উঠায় দিবা, থাকবে সহগগুলা এ মাইনাস বি বাই কত সি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? সেম জিনিসটা টেনের ক্ষেত্রেও খাটবে, ওটা লিখলাম না আমি, বাট এক্সাক্ট সেম জিনিসটা টেনের ক্ষেত্রেও খাটবে, ঠিক আছে। এখন লিমিটের ম্যাথগুলোর মধ্যে ইনফিনিটি লিমিটের কিছু ম্যাথ পাওয়া যায়, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অ্যান্ড স্পেসিফিক্যালি একটা ভগ্নাংশ থাকে এরকম, তখনই হবে জিনিসটা। শর্টকাটটা কখন খাটবে? যখন ভগ্নাংশ থাকবে। সো ভগ্নাংশের লবে এবং হরে এক্স এর পাওয়ার 2, 3, 4 এরকম একটা অ্যালজেব্রিক রাশি বা বীজগাণিতিক রাশি দিয়ে দেয়। সো এখানে তিনটা জিনিস হতে পারে, বুঝছো? তিনটা জিনিস হতে পারে। এক কি হতে পারে, লব ও হরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার সমান। মানে কি ভাই? মানে হলো ধরো উপরে আছে এক্স এর পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, ধরে নাও নিচেও আছে এক্স এর পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 হোয়াট এভার। সো এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা উপরেও 4 নিচেও 4, উপরেও 3 নিচেও 3, উপরেও 2 নিচেও 2, উপরে নিচে সমান, এটা একটা হইতে পারে, ঠিক আছে। অথবা কি হইতে পারে? অথবা হইতে পারে যে লবে এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেটা বড়। অথবা হইতে পারে কি, যে হরে, অথবা হইতে পারে হরে, দেখো অথবা হইতে পারে হরে এক্স এর সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম পাওয়ারটা বড়। তিনটা সিনারিও হইতে পারে। সো প্রথম যে সিনারিওটা, লবে এবং হরে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ারটা, সেই দুইটা পাওয়ার সমান। সো এই ক্ষেত্রে সমান হলে অ্যান্সার হবে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে এর সহগের অনুপাত, এর সহগের অনুপাত কিরকম? আমি ধরো তোমার বলি যে ধরো এটা আমি মুছে দেবো একটু পরে। উপরে আছে ধরো 3x এর পাওয়ার 4 মাইনাস 2x প্লাস 7, নিচে আছে মাইনাস x এর পাওয়ার 4 প্লাস 2x প্লাস 3। উপরে নিচে সর্বোচ্চ পাওয়ারটা কত? x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মিলে গেছে, সমান। তাহলে অ্যান্সারটা হবে উপরে x এর পাওয়ার 4 তার সহগ হলো 3, নিচে x এর পাওয়ার 4 তার সহগ -1,
সো অ্যান্সার হবে -3। বুঝাইতে পারছি? এরপরে আসো, লবে যদি এক্স এর পাওয়ার বড় হয়, প্রথমত হরে যদি এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা সেটা বড়, মানে কি? মানে হলো উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার ধরো 3, এক্স কিউব আছে সর্বোচ্চ, আর নিচে আছে এক্স এর পাওয়ার 4 অথবা 5 অথবা 6। সো এরকম যদি হয় হলে অ্যান্সার 0। আর যদি লবে পাওয়ারটা বড় হয়, ধরো উপরে আছে এক্স এর পাওয়ার 7, নিচে আছে এক্স এর পাওয়ার 6 অথবা 5, অর্থাৎ লবে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার বড় হলে অ্যান্সার এখানে আবার দুইটা হইতে পারে। কি হইতে পারে? অ্যান্সার হইতে পারে প্লাস ইনফিনিটি, অ্যান্সার হইতে পারে মাইনাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কখন? যখন ওই ম্যাক্সিমাম যে পাওয়ারটা, ম্যাক্সিমাম পাওয়ারের সহগ পজিটিভ, ঠিক আছে? আর মাইনাস ইনফিনিটি হবে, পায়ে কি লাগতেছে, মাইনাস ইনফিনিটি হবে যখন ওই ম্যাক্সিমাম পাওয়ারের সহগটা হলো নেগেটিভ। বুঝা গেছে? যদি উপরে মানে লবে পাওয়ারটা বড় থাকে, বুঝো লবে পাওয়ারটা বড় আছে এবং বড় পাওয়ারটা ধরো এরকম আছে 3x এর পাওয়ার 7 আছে, তো x এর পাওয়ার 7 এর সহগটা হলো 3, যেটা পজিটিভ, তাহলে অ্যান্সার হবে প্লাস ইনফিনিটি। আর ধরো উপরে আছে -2x এর পাওয়ার 7, সহগটা মাইনাস, তার মানে অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি। সিম্পল হিসাব। বুঝা গেছে? সো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এইসব ঝামেলা তোমাদের দেওয়ার কথা না, দিলে ওই প্রথমটাই দিবে, ঠিক আছে? সো এটাই বোর্ডে উঠে খুব সুন্দর মতো, হ্যাঁ উঠতেছে। ওকে, সো এই গেল আমাদের কি লিমিটের কিছু শর্টকাট। সো এই বাদে লিমিটে আমাদের একটা মোক্ষম অস্ত্র আছে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আমরা কি করি? লা হপিতাল ইউজ করি না, বা এল হপিতাল। এল হপিতাল আমারে কি বলে? এল হপিতাল বলে যে আমি যদি, এটার একটা এক্সাম্পল আমি দেখা দিব। এল হপিতাল বলে যে আমার লিমিট বসাইলে যদি 0/0 অথবা ইনফিনিটি এই ফরম্যাটটা চলে আসে, বুঝছো? ধরো আমি একটা উদাহরণ নিলাম, লিমিট x টেন্ডস টু 0, নিচে sin x, উপরে 1 - cos x, তাই তো? এখন যদি আমি লিমিটটা বসাইতে যাই, বসাও মনে মনে, 1 - cos 0 এর ভ্যালু 1, নিচে sin 0 এর ভ্যালু কত? 0। সো উপরে 0, নিচে 0, 0/0। সো যেই ফরম্যাটের কথা আমি বলতেছিলাম মাত্র, ঠিক আছে? 0/0 অথবা ইনফিনিটি, দুইটার যে কোনো একটা যদি চলে আসে, সো এই ম্যাথটা তো আমরা নর্মাল মেথডে করতেই পারি, বাট এই ক্ষেত্রে লা হপিতাল আমাকে বলে আমি যে কাজটা করব, আমি উপরে এবং নিচে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ উপরে দেখো 1 রে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস, cos x রে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, নিচে sin x রে ডিফারেন্সিয়েট করলে cos x। করার পর দেখব লিমিট বসানো যায় কিনা, ঠিক আছে? যদি যায় বসাই দিব, যদি না যায় আবার ডিফারেন্সিয়েট করব উপরে নিচে। বুঝা গেছে কথা? এভাবে কতক্ষণ? যতক্ষণ না লিমিট বসানো যায় ততক্ষণ করতে থাকবো। এটাই হলো লা হপিটালের সূত্র। সো এখন যদি উপরে লিমিট বসাও, দেখো এটা তো মাইনাসে প্লাস, sin 0 এর ভ্যালু 0, নিচে cos 0 এর ভ্যালু 1, সো অ্যান্সার হলো 0। অ্যান্সারটা কত? 0। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, সো লা হপিটাল ধরতে পারছি। এখানে আমি আরো দুইটা জিনিস একটু ঠান্ডা মাথায় বলি, শোনো একটু। লিমিটের একটা রুল আছে, সেটা হলো কনস্ট্যান্ট রুল। এটা কি? এটা হলো লিমিট x টেন্ডস টু a, যেই ফাংশনটা আছে সেটা একটা ধ্রুবক। ধ্রুবকের উপর লিমিট অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জেস হয় না। ধ্রুবকের উপর লিমিট অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জেস হয় না। এটা যদি একাডেমিক ক্লাস হইতো আমি ব্যাখ্যা দিয়ে দিতাম, বাট যেহেতু আমরা এমসিকিউ প্রিরেকুইজিট করতেছি, তো এখানে আমি ব্যাখ্যাটা দিতেছি না। জাস্ট জেনে রাখো, যদি ব্যাখ্যা দরকার হয় এই চ্যানেলে আমার লিমিটের ক্লাস দেওয়া আছে অলরেডি, ওটা দেখে নিও। সো কনস্ট্যান্ট রুল বুঝাইতেছে লিমিট যদি আমি কনস্ট্যান্ট ফাংশনের উপর অ্যাপ্লাই করি, এই যে ধ্রুবকের উপর অ্যাপ্লাই করি, তাহলে কোনো চেঞ্জ হবে না। আরেকটা রুল আমি দেখাবো, সেটা হলো পাওয়ার রুল। এটা বলে যে লিমিট x টেন্ডস টু a
একটা ফাংশন আছে, তার পাওয়ার আছে n। সো এই ক্ষেত্রে পাওয়ারটা আমি চাইলে একদম বাইরে নিয়ে আসতে পারি। লিমিট এক্স টেন্ডস টু a f of x তার পুরাটার পাওয়ার কত n। ক্লিয়ার? ধরতে পারছি? সো এই হলো আমাদের লিমিটেড চ্যাপ্টারের প্রি রেকুইজিট। এগুলা জানা থাকলে আমি সুন্দর মতো মোটামুটি লিমিটের ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে? এখন আমি যদি আসি পরের কথাবার্তায়, এই লিমিটটা শেষ করার পরই আমাদের পড়তে হয় অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন, তাই না? dy বাই dx, যেটার মূল নিয়মের সূত্র হইল লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x তার নিচে হইল h, ঠিক আছে? এখন dy বাই dx এটার আরেকটা পরিচয় আছে, যেটা আমরা থিওরিটিক্যালি বোঝানোর সময় দেখাই, যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটারই আমরা বলি কি dy বাই dx। অনেকে এইভাবে লেখে, অনেক জায়গায় এইভাবেও লেখে, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? সো ddx অফ y, যেখানে ওয়াইটা অ্যাকচুয়ালি এক্স এর একটা ফাংশন, তার ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের সূত্র হলো এইটা, ঠিক আছে? সো মূল নিয়মের এই সূত্র, ভালো কথা। এখন এটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি 15টা সূত্র বের করি। কি কি? এক নাগারে শুরু করি, দেখি। 1 নাম্বার, ddx অফ কনস্ট্যান্ট ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, আরেকটা কথা, ওটা হলো ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় কি? একটা হলো স্পর্শকের ঢাল, সেটা আমরা সামনে যেয়ে বলবো। আপাতত ডিফারেন্সিয়েশন বা ddx অফ y বুঝাইতেছে রেট অফ চেঞ্জ, অর্থাৎ পরিবর্তনের হার, x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এবার আসো, ddx অফ কনস্ট্যান্ট 0, ddx অফ e টু দি পাওয়ার x, এটা আসবে e টু দি পাওয়ার x, ddx অফ e টু দি পাওয়ার mx, এটা আসবে m e টু দি পাওয়ার mx, ddx অফ a টু দি পাওয়ার x, এটা আসবে a টু দি পাওয়ার x ln a, ddx অফ ln x, এটা আসবে 1 বাই x, ddx অফ log ax, এটা আসবে 1 বাই x log ae, ঠিক আছে? ঠিক আছে, 1 2 3 4 5 6টা গেল। এরপরে ত্রিকোণমিতির গুলা, ddx অফ sin x, এটা আসে হলো cos x, ঠিক আছে? ddx অফ sin x, আরে ddx অফ sin x, দেখো ddx অফ sin x cos x আসবে, ddx অফ cos x এটা আসবে মাইনাস sin x, ddx অফ tan x এটা আসবে sec স্কয়ার x, ddx অফ cot x এটা আসবে মাইনাস cosec স্কয়ার x, ddx অফ sec x এটা আসবে sec x tan x, ddx অফ cosec x এটা আসবে মাইনাস cosec x cot x, ঠিক আছে? বুঝতে পারছি? এই বাদে আরো 3টা আছে, ddx অফ root x equals to 1 by 2 root x, ddx of 1 by 2 root x equals, sorry, ddx of 1 by root x এটা আসবে মাইনাস 1 by 2 x root x, ddx of x এর পাওয়ার n এটা আসবে n x এর পাওয়ার n n minus 1। এই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের 15টা সূত্র। এমসিকিউতে বেসিক অ্যাপ্লিকেশন দিয়েই অনেক এমসিকিউ পাওয়া যায়, ঠিক আছে? সো এটা গেল। এরপরে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছু প্রপার্টি থাকে, দেখো।
ধ্রুবকরে ডিফারেন্সিয়েট করলে 0, ভালো কথা। ধ্রুবক যদি কারোর সাথে গুণ আকারে থাকে তখন ধ্রুবকটা বাইরে চলে আসে কিনা জানি আমরা এটা। আমরা এটা জানি যে ddx অফ ইউ প্লাস ভি অথবা মাইনাস ভি, দুইটা ফাংশন। ইউভি কিন্তু ধ্রুবক না, দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকলে প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন চলে যাবে, এটাও আমরা জানি। আমরা এটা জানি যে ddx অফ ইউভি এটা হলো ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। আমরা এটাও জানি ddx অফ ইউ বাই ভি সমান নিচে ভি স্কয়ার উপরে ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। ঠিক আছে, সো এই কয়টা বেসিক প্রপার্টি আমরা জানি। এই কয়টা বেসিক জিনিসপত্র যদি আমরা জানি তাহলে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারি। ঠিক আছে, ওই সূত্রগুলো ইউজ করে। এর বাইরে আমাদের একটা সম্পর্ক আছে এরকম যে dy বাই dx ইকুয়ালস টু 1 বাই dx বাই dy। ঠিক আছে, যেই সম্পর্কটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি আরো 6টা সূত্র পড়ি। কি সূত্র পড়ি দেখো, ddx অফ সাইন ইনভার্স x এটা হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ddx অফ cos ইনভার্স x সমান মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ddx অফ tan ইনভার্স x এটা হলো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে ddx অফ cot ইনভার্স x এটা হলো মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ddx অফ sec ইনভার্স x এটা হলো 1 বাই x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ddx অফ cosec ইনভার্স x এটা হলো মাইনাস 1 বাই রুট ওভার মাইনাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাই তো, এই হলো আমার বাদবাকি আরো 6টা সূত্র। ঠিক আছে, সো এগুলো দিয়েও আমাদের ম্যাথ করার দরকার হয়। এখানে আমি একটা শর্টকাট দেখাবো। কখনো কখনো দেখা যায় যে আমাদের বলে যে ইউ এর পাওয়ার ভি, একটা ফাংশনের পাওয়ারে আরেকটা ফাংশন আছে তার ডিফারেন্সিয়েশন করতে বলে। ঠিক আছে, অর্থাৎ ddx অফ ইউ এর পাওয়ার ভি, যেটা সিকিউতে আমরা লন ধরে করি। সো এমসিকিউতে আমরা মাথায় রাখবো ddx অফ ইউ এর পাওয়ার ভি সমান ইউ এর পাওয়ার ভি ddx অফ ভি লন ইউ, ddx অফ ভি লন ইউ। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলে ডিরেক্টলি আমাদের ইজিলি জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, এটা উঠে দেবো উপরে, বুঝাইতে পারছি। সো এই পর্যন্ত যখন আসি আমরা কাইন্ড অফ 9.4 পর্যন্ত যা যা লাগবে এমসিকিউ সলভ করার জন্য করে ফেলছি। এখন এরপরে যদি আমি বলি আমাদের ইমপ্লিসিট ফাংশন এইটার ডিফারেন্সিয়েশন ছিল। ইমপ্লিসিট ফাংশন কিরকম, যাদেরকে y সমান f অফ x আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, এক্স ওয়াই মিশায় একটা ধরো ইকুয়েশন টাইপের সাজায় দেয়া থাকে। সো তার ক্ষেত্রে আমরা কি করব, তার ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি দেখো, এটা একটু ব্লক করে নিই আগে। ওই টাইপের ম্যাথ আমরা করছি, ইমপ্লিসিট ফাংশন কিন্তু করে রাখছি আমরা। এখন বুঝো এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব। এই ক্ষেত্রে শর্টকাটটা যেটা dy বাই dx সমান একটা মাইনাস দিবা, তারপর একটা ভগ্নাংশ টানবা, উপরে
এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন ওয়াই রে কনস্ট্যান্ট ধরবা বা ধ্রুবক ধরবা। নিচে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন এক্স রে কনস্ট্যান্ট ধরবা। এইটাও মাথায় কিছু ঢুকে নাই, আমি একটা এক্সাম্পল নেই, ঠিক আছে? সো এক্সাম্পলটা কিরকম, ধরো একটা ফাংশন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, এটারে ডিফারেন্সিয়েট করতে বলছে। সো আমরা যে কাজটা করব, লিখবো ডিওয়াই বাই ডিএক্স, প্রথমত সব বামে নিয়ে আসবা, সব বামেই আছে, ওকে, মাইনাস দিয়ে ভগ্নাংশ দিলা। এখন তুমি উপরে এই বাম সাইডটাকে, এই বাম সাইডের অংশটাকে ডিফারেন্সিয়েট করবা এক্স এর সাপেক্ষে এবং ওয়াই রে ধ্রুবক ধরে নিবা। তাহলে বুঝো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আসবে 2x, এরপর 2xy, 2 ধ্রুবক, ওয়াই রেও ধ্রুবক ধরতেছো, সো এরা সামনে চলে আসবে, থাকবে x। সো আমরা জানি ddx অফ x এটা 1 হয়ে যায়, ঠিক আছে? সো এটা হয়ে যাবে 1। ওয়াই তো ধ্রুবক ধরতেছো, সো এটার ডিফারেন্সিয়েশন 0। নিচে ডিফারেন্সিয়েট করবা ওয়াই এর সাপেক্ষে, x ধ্রুবক, সো x স্কয়ার এটার ডিফারেন্সিয়েশন 0। 2xy, 2 এবং x কনস্ট্যান্ট, y এর ডিফারেন্সিয়েশন 1, আর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন আসবে 2y। সো উপরে থাকবে মাইনাস 2x প্লাস 2y, নিচে 2x প্লাস কত 2y। সো কাটাকাটি যায় 1 আসতে পারে, প্রবাবলি আসবে, আসার কথা, আসার কি কথা, আচ্ছা আসলে আসবে, হোয়াট এভার, যাই হোক -1 আসতে পারে, বাট আই গেস ধরতে পারছি, মেকানিজমটা ধরতে পারছো মেবি, ঠিক আছে? সো ইমপ্লিসিট ফাংশন কিভাবে করবা বুঝতে পারছি, আমার কোথাও মনে হয় না ভুল হয়েছে। না, আই গেস ভুল হয় নাই। ঠিক আছে, ওকে, ডান, ধরতে পারছি, গেল এই পর্যন্ত। সো এটা গেল ইমপ্লিসিট ফাংশনের সাপেক্ষে। মাঝে দিয়ে চেইন রুলটা একটু বলে রাখি, আই হোপ পারো, বাট তাও চেইন রুলটা একটু বলে রাখি। চেইন রুল আমার কি ছিল দেখো তো, আমরা এটা জানি যে ddx অফ sin x সমান cos x, কিন্তু তোমার দিয়ে দিছে ddx অফ sin 5x। সো এটা sin x এর সাথেই মিলতেছে, শুধুমাত্র x এর পরিবর্তে 5x আছে, তাই তো? সো এখন বুঝো, এই 5x রে আমরা x চিন্তা করব, মনে মনে চিন্তা করব, তাহলে ddx অফ sin x আসবে cos x, মানে cos 5x, কিন্তু যারে x ধরছো সে তো x না, এই জন্য সেইটারে আবার ডিফারেন্সিয়েট করবা, এইটারেই আমরা বলতেছি চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? সো এখানে 5 কনস্ট্যান্ট, সামনে চলে আসবে ddx অফ x কত 1, সো 5 cos 5x, এটাই ছিল আমার চেইন রুল, ঠিক আছে? গেল চেইন রুল যদি বোঝা হয়ে যায়, ইমপ্লিসিট ফাংশনের শর্টকাটটা আমরা দেখে রাখছি, এখন হইল প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশন, ঠিক আছে? দেখো, প্যারামেট্রিক ফাংশন বলতে যেখানে এক্স এবং ওয়াই ডিরেক্টলি কানেক্টেড থাকে না, থার্ড কোনো চলকের সাহায্যে বা মাধ্যমে কানেক্টেড থাকে। একটা এক্সাম্পল দেখাই, ধরো আমারে বলছে ওয়াই সমান at স্কয়ার, এক্স সমান 2at, এক্স এবং ওয়াই ডিরেক্টলি কানেক্টেড না, থার্ড একটা চলকের মাধ্যমে কানেক্টেড, যেটা হলো টি। সো এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের শর্টকাটটা কি? সিম্পল হিসাব, dy বাই dx, উপরে y এর ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? প্যারামিটারের সাপেক্ষে, ওই যে থার্ড চলক যেটা, সেটারে বলতেছি প্যারামিটার, প্যারামিটার এর সাপেক্ষে, ঠিক আছে? নিচে হইল এক্স এর ডিফারেন্সিয়েশন, সেটাও প্যারামিটারের সাপেক্ষে।
বুঝা গেছে? সো এক্সাম্পল যেটা নিছি ওটা সলভ করে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি সলিউশনটায় আসি, dy বাই dx সমান একটা ভগ্নাংশ নিলাম, উপরে y এর ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? প্যারামিটার মানে t এর সাপেক্ষে। বুঝছো, t এর সাপেক্ষে মানে ddt অফ a t স্কয়ার। a কনস্ট্যান্ট, t স্কয়ার রে করলে আসবে 2t। a কনস্ট্যান্ট সামনে চলে আসবে, t স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2t। নিচে x এর ডিফারেন্সিয়েশন মানে এই যে 2at, এইটার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? প্যারামিটার, তার মানে t এর সাপেক্ষে। সো 2a কনস্ট্যান্ট সামনে চলে আসবে, ddt অফ t কত? 1। সো এখানে দেখো a কাটা 2 কাটা, তাই তো? সো ডিফারেন্সিয়েশনটা মনে হয় আসে t, তাই না? কোথাও কি একটা ঝামেলা করলাম? না, ঝামেলা করি নাই, সব ঠিকঠাকই লাগতেছে। 2t 2t, হ্যাঁ ডান, বুঝাতে পারছি, ক্লিয়ার গেল। সো প্যারামেট্রিক ধরতে পারছি, ইমপ্লিসিট ধরতে পারছি। সো এই পর্যন্ত যদি বুঝি, আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি, কারণ লাস্টে আহামরি আর তেমন ঝামেলা নাই, একটু অল্প বিস্তর জিনিসপত্র আছে। সো এটার পর আমাদের টপিক যেটা বাকি থাকে সেটা হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অথবা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অথবা পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি? অর্থাৎ আমি যে বলতেছি যে y সমান f অফ x একটা ফাংশন, এটার ডিফারেন্সিয়েট করলে লেখা যায় ddx অফ y, অথবা লেখা যায় f প্রাইম x, অথবা লেখা যায় y1। সেকেন্ড বার ডিফারেন্সিয়েট করলে y2, অথবা d স্কয়ার y বাই dx স্কয়ার, অথবা f ডাবল প্রাইম x। আরেকবার ডিফারেন্সিয়েট করলে y3, অথবা d কিউব y বাই dx কিউব, অথবা f ট্রিপল প্রাইম x। বুঝাইতে পারছি? সো সাকসেসিভে কি দ্বারা প্রকাশ করে না করে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? সো সাকসেসিভের ওখানে আমার ম্যাথ আছে, বাট ওটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা একটা জ্যামিতিক ব্যাখ্যা টাইপের কিছু জিনিসপত্র পড়ি 9.7, 8, 9 ওই তিনটা জায়গাতে। সো আমরা প্রথমত এইটা জানি যে dy বাই dx ইকুয়ালস টু হইল y সমান f অফ x বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। ঠিক আছে, অঙ্কিত স্পর্শকের কি বোঝায়? ঢাল বোঝায়। সো দেখো এইদিকে, সো এই যদি একটা র্যান্ডম বক্ররেখা চিন্তা করি, এর যে কোনো একটা বিন্দুতে স্পর্শক যদি আঁকি, সেটা এরকম। ঠিক আছে, এই যে স্পর্শক আঁকলাম, ওই স্পর্শকের ঢালটাই আমরা অ্যাকচুয়ালি পাই কার মাধ্যমে? ddx অফ y এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কিছু ইনফরমেশন মাথায় রাখতে হয়। যদি স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy বাই dx অথবা ddx অফ y ইকুয়ালস টু 0। এরপরে স্পর্শক যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে ডিফারেন্সিয়েশনটা বা ddx অফ y হবে tan 90। ঠিক আছে, tan 90। আচ্ছা, এখানে আরো জিনিসপত্র আছে।
এটা একটু উপরে উঠাই। 3 নাম্বার, স্পর্শক অক্ষদ্বয় হতে সমান অংশ কর্তন করলে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে, এবার ঠিক আছে, সাথে সমান কোণ উৎপন্ন করলে dy বাই dx এটা আসবে +-1। ঠিক আছে, এটা আসবে কত? +-1। এক্স অক্ষের সমান্তরাল হলে ডিফারেন্সিয়েশনটা 0, মানে স্পর্শকের ঢাল 0। ওয়াই অক্ষের সমান্তরাল হলে tan 90, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে +- কত? 1। সো এটা গেল স্পর্শকের ঢালের কথাবার্তা। এখন একটু দেখি, ওইটা যদি স্পর্শকের ঢাল হয় তাহলে অভিলম্বের ঢাল কত হবে? দেখো, অভিলম্বের ঢাল এটা হবে -1/dy/dx। অভিলম্ব বলতে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যে লম্ব, স্পর্শকের উপর যেই লম্ব, ঠিক আছে, সেটারে আমি বলতেছি অভিলম্ব। তার মানে এই হলুদ কালারের এইটা কি? স্পর্শক, অথবা ইংলিশে বলা হয় ট্যানজেন্ট। আর এই নীল না তো, সায়ান কালারের যেটা, সেটা হলো অভিলম্ব, অথবা ইংলিশে বলা হয় নরমাল। ঠিক আছে, সো অভিলম্বের ঢাল কত আসে? সিম্পলি স্পর্শকের ঢাল রে উল্টায় সামনে একটা মাইনাস আনবা, কাজ শেষ। উল্টায় সামনে একটা কি আনবা? মাইনাস আনবা। সো এটা গেল স্পর্শকের ঢাল, অভিলম্বের ঢাল, এই জিনিসপত্রগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। এখন যদি আমার বলে স্পর্শক অবিলম্বের কাহিনী তো গেল, এই বাদে আমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যে আমি যদি সরণরে ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, তখন আমি বেগ পাই। আর আমি যদি বেগকে ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, তখন আমি কি পাই? ত্বরণ পাই, তাই না? তখন আমি ত্বরণ পাই। সো এটাও আমরা এই চ্যাপ্টারের একটা চিপার মধ্যেই পড়ি। এখন ফাইনাল যে জিনিসটা থাকে লাস্ট চ্যাপ্টারে, একটা গ্রাফ ইনক্রিজিং ডিক্রিজিং, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, ওই কিছু জিনিসপত্র থাকে। সো প্রথমত y সমান f of x, এই বক্ররেখাটা, ধরো এটা একটা বক্ররেখা যেটা কোনো জায়গায় ইনক্রিজিং, ঠিক আছে, ইনক্রিজিং, আর কোনো জায়গায় ডিক্রিজিং। ঠিক আছে, সো যেই জায়গায় ইনক্রিজিং ওইখানে ডিফারেন্সিয়েশনটা, মানে dy/dx, ddx অফ y হোয়াট এভার, সেটা গ্রেটার দেন 0। আর যে জায়গায় ডিক্রিজিং সেখানে ddx অফ y লেস দেন কত? 0। ঠিক আছে, আর কোনো জায়গায় যদি স্টেশনারি থাকে, বাড়তেছেও না কমতেছেও না, কোনো জায়গায় যদি স্টেশনারি থাকে, তখন আমরা বলতে পারি dy/dx ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, ইনক্রিজিং ডিক্রিজিং আর কি তোমার স্টেশনারি থাকার ব্যাপারটা। এই বাদে লাস্ট আরেকটা জিনিস আমাদের পড়তে হয়, সেটা হলো ম্যাক্সিমা মিনিমার টপিকটা। আমি একটু ঠান্ডা মাথায় এটা বলে দিই। ম্যাক্সিমা মিনিমার নির্ণয়ের যে প্রসেসটা, ম্যাক্সিমা মিনিমা নির্ণয়, ঠিক আছে। সো এটার প্রসেসটা কি? এটার প্রসেসটা হলো, দেখো, একদম প্রথমে আমরা তো একটা ফাংশন দিবে y সমান f of x, দেন বলবে এটার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করো, তাই তো?
সো আমরা প্রথম যে কাজটা করি, আমরা এটার ডিফারেন্সিয়েট করি বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করে ওটারে 0 ধরবো। এফ প্রাইম এক্স সমান 0 ধরবো, ঠিক আছে? এবং এই 0 ধরে এক্স এর যে মান পাবো, এক্স এর যে মান পাবো তা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। ওই ক্রিটিক্যাল পয়েন্টে পুরাটা লিখে দিতেছি আমি, ওই ক্রিটিক্যাল পয়েন্টে ম্যাক্সিমা মিনিমা বিদ্যমান। বুঝো, ম্যাক্সিমা মিনিমা দুইটাই থাকবে নেসেসারি না। ধরো বিন্দু দুইটা আসছে, বাট দুই জায়গাতেই ম্যাক্সিমা, দুইটার জায়গাতেই ধরো মিনিমা, ঠিক আছে? হইতেই পারে, অসম্ভব না। সো এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ হইল তুমি সেকেন্ড ডেরিভেটিভ করবা। এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করব ও তাতে ক্রিটিক্যাল পয়েন্ট বসাবো। ক্রিটিক্যাল পয়েন্ট বসাবো। ক্রিটিক্যাল পয়েন্ট যে দুইটা তিনটা পাইছো, আমি তো জানি না কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা। আমি ক্রিটিক্যাল পয়েন্ট সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। বসানোর পর দুইটা সিনারিও হইতে পারে। কি হতে পারে? ওই যে এফ ডাবল প্রাইম এক্স বসানোর পর 0 বড় আসতে পারে, অথবা 0 ছোট আসতে পারে, নেগেটিভ আসতে পারে। সো 0 বড় যদি আসে, বুঝবা ওই বিন্দুতে মিনিমা, অর্থাৎ যেই ক্রিটিক্যাল পয়েন্টটা বসায় আমি সেকেন্ড ডেরিভেটিভ মানে এফ ডাবল প্রাইম এক্স 0 বড় পাইতেছি, ওই ক্রিটিক্যাল পয়েন্টে আমি অ্যাকচুয়ালি গ্রাফের বা ফাংশনের কি পাবো? মিনিমা, মানে সর্বনিম্ন মান পাবো। এবং এফ ডাবল প্রাইম এক্স যদি 0 ছোট হয়, তাহলে ওই বিন্দুতে যেই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য পাইলাম, ওই বিন্দুতে আমি অ্যাকচুয়ালি কি পাবো? ম্যাক্সিমা পাবো। ঠিক আছে, ইন্ডিকেট হয়ে গেল যে কোন জায়গায় ম্যাক্সিমা কোন জায়গায় মিনিমা। থার্ড স্টেপ হবে ক্রিটিক্যাল পয়েন্ট y সমান এফ অফ এক্স এ বসাবো ও ম্যাক্সিমা অথবা মিনিমা নির্ণয় করব। বুঝা গেছে? তাহলে প্রথম ডেরিভেটিভ বের করব, সেটা আমি বসাবো। ঠিক আছে, প্রথম ডেরিভেটিভ বের করে ওটা 0 ধরবো, 0 ধরে ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। সো ক্রিটিক্যাল পয়েন্টেই ম্যাক্সিমা মিনিমা এক্সিস্ট করে। সো সেকেন্ড ডেরিভেটিভ বের করে ক্রিটিক্যাল পয়েন্ট বসায় দিব। যদি 0 বড় আসে ওই বিন্দুতে মিনিমা, 0 ছোট আসলে ওই বিন্দুতে ম্যাক্সিমা। ঠিক আছে, আচ্ছা, দেন আমি হলো ওই ক্রিটিক্যাল পয়েন্ট মেইন ফাংশনে বসাবো, বসায় আমরা ম্যাক্সিমা মিনিমা বের করব। তো এটা ছিল ম্যাক্সিমা মিনিমা বের করার ওভারঅল টোটাল প্রসেসটা, যেটা আমরা দেখে ফেললাম। সো তোমাদের ডিফারেন্সিয়েশনের এমসিকিউ করার জন্য যা যা জিনিসপত্র লাগবে আমি এখানে সব দেখাই দিছি তোমাদের। ঠিক আছে, শর্টকাট দেখাই দিছি কিছু, লাহপিটালের কথাও বলে দিলাম, ইমপ্লিসিট হ্যানত্যান ভুগিযুগি যা আছে সব বলে দিছি। তো তোমাদের কাজ হবে এই ক্লাসটা দেখার পরপরই তোমরা এমসিকিউ সলভ করতে বসে যাবা। কত বড় হয়েছে ক্লাসটা, 44 মিনিট, খারাপ না। এমসিকিউ সলভ করতে বসে যাবা। যদি কোনো ঝামেলা ফেস করো এমসিকিউ সলভ করতে, বা কারো যদি মনে হয় যে এমসিকিউ ক্লাস করতেই হবে আমার, দেন আমার ওয়ান শটটা করতে পারো। ডিফারেন্সিয়েশনের ওয়ান শট দেয়া আছে প্রায় 3.5 ঘন্টা বা 4 ঘন্টা। বাট যদি মনে হয় যে না ভাই আমি এই দিয়ে এমসিকিউ সলভ করতে পারবো, তাহলে বি মাই গেস্ট শুরু করে দাও। ঠিক আছে, আর কোনো ইস্যু হইলে একটা কাজ করতে পারো, আমার পোলাপানদের সাথে একটা গ্রুপ আছে, 193 না, এখন মানুষ একটু বাড়ছে, 205 জন হয়ে গেছে। সো এখানে হলে আমি পোলাপানদের সাথে একটু কানেক্টেড থাকার ট্রাই করি, পাই একাডেমি। সো এটা সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবে, অ্যাড হয়ে যাও।
সো এইখানে যদি তোমার কোনো প্রবলেম থাকে শেয়ার করতে পারবা, পোস্ট করতে পারবা, আমি ওখানে যাই টুকটাক অ্যান্সার দিই, অ্যাকচুয়ালি দিই, কারণ গ্রুপে পোস্টই এত কম হয়, মানুষ কম তো। সো এখানে অ্যাড হয়ে যাও, আর বাদ বাকি জিনিসপত্র যা বললাম পিডিএফও আমি গ্রুপেই দিয়ে দিব, ঠিক আছে, এই যা যা লিখলাম। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।